জুলাইকে ইতিমধ্যে অস্বীকার করতে শুরু করেছে। আবার তারা যে বলেছে যে গণভোট অবৈধ, এখন গণভোট অবৈধের বিষয়ে যদি বলতে চাই তাহলে তাদের সরকারে থাকা অবৈধ, প্রত্যেকটা মন্ত্রী অবৈধ এবং জনাব তারেক রহমান নিজেও প্রধানমন্ত্রী হিসেবে অবৈধ। কারণ এই জুলাইয়ের স্পিরিটের উপর তারা রক্তের উপর তারা একটা নির্বাচন দিয়েছে এবং সেই নির্বাচনে তারা নির্বাচিত হয়েছে। আসলে জুলাই তো ওনারা ধারণ করতে পারে নাই। জুলাই যদি ওনারা ধারণ করতে পারতো তাহলে ক্ষমতা আসার পরপরই গণভোটকে ওনারা বৃদ্ধাঙ্গুলি দেখাই দিত না। ক্ষমতা আসার পরপর যেই আমরা সংস্কারের স্বপ্ন নিয়ে জুলাই সংগঠিত করলাম তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাই দিত না। উনি নুরুজ্জামান ভাই যে বিষয়গুলো বলে গেলেন যে উনি বারবার মব শব্দটা ব্যবহার করলেন। দেখুন ওনারা কিন্তু জুলাইয়ের যে বিষয়টা এইভাবে যদি ওনার বক্তব্যকে যদি আমি গ্রহণ করি তাহলে পুরা জুলাই বিষয়টাই কিন্তু ইল্লিগাল। এটা কোন আইনের আওতায় কিন্তু জুলাই সংগঠিত হয় নাই, কোন সুশীলতা দিয়ে কিন্তু জুলাই সংগঠিত হয় নাই। যখন জুলাই এবং আপনি যখন বলেন যে পুলিশ হত্যার বিষয়টা, যে অবশ্যই সেই দিন রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যখন পুলিশরা অর্ডার পেয়েছিল তখনই গুলি করেছে। এই যে আমাদের হাজার হাজার ভাই বোনকে হত্যা করা হলো, সেই বিপরীতে এই হাজার হাজার ভাই বোনকে হত্যায় রক্তর মধ্যে ডুবে থাকা মানুষগুলোকে তাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করবে না, সেই প্রোটেকশনটাকে যদি আপনারা মব হিসেবে দেখেন। আর 32 নম্বর বাড়ি যেটা ধরেন আপনার এই যে পুরো আওয়ামী লীগের যে ফ্যাসিজমের আতুর ঘর, এই 32 নম্বর বাড়ি সেটা সেটারে ভাঙারে সে মব হিসেবে দেখে, তাহলে দেখুন তার পুরা জুলাইটাই মব। এবং বর্তমান সরকার যারা জুলাইয়ের রক্তের উপরে দাঁড়ায় আছে তারাও সেই মব কালচারের উপরে দাঁড়ায় আছে এবং তারা অবৈধ। এটা তার মন্তব্যের মাধ্যমে বোঝায়। তারা বলতেছে যে আপনারা আমাকে আবার উনি ডবল স্ট্যান্ডার্ড বলতে চাইলো। কিন্তু দেখুন এই যে পুরো 17 বছরে যে বিএনপি যে ছিল মাজলুম ছিল, এই বিষয়ে আমি একমত। যখন ধরেন ইসের মধ্যে ধানের শীষে ভোট দেওয়ার কারণে যখন একজন মহিলাকে ধর্ষণ করা হলো, ওই সময় বিএনপি কিন্তু মাজলুম ছিল। কিন্তু নির্বাচনের সময় আপনারা কি দেখেছেন, সে একই এলাকায় যেই লোক কিনা এই ধর্ষণের সাথে যুক্ত ছিল তাকে নিয়ে বিএনপিরা কি করছে, আওয়ামী লীগের সেই নেতাকর্মীকে নিয়ে বিএনপিরা প্রচারণা করছে। এমন একটা ঘটনা আমাদের সামনে এসেছে। এবং তারপরে দেখা গেল যে হাতিয়ায় যে শাপলাগুলিতে ভোট দেওয়ায় বিএনপি নেতাকর্মীরা ধর্ষণ করলো। এবং আপনি যদি মব কালচারের কথা বলতে চান, এই মব কালচার আপনারা বাংলাদেশে এখন রাজনীতি করতে দিয়েছে এবং জুলাইয়ের মাধ্যমে আপনারা বাংলাদেশ রাজনীতি করতে পারছেন। এখন জুলাইকে আপনারা অস্বীকার করছেন, আপনারা গণভোটের অস্বীকার, আপনারা পরিবর্তনের অস্বীকার করছেন। এবং সেই সময় তারা দেশে ফেরার সময় বা বিভিন্নভাবে আল্লাহর কাছে শুকরিয়া করেছে এবং ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়েছে। কিন্তু বর্তমান তারা এই ছাত্র সমাজের পুরো বাংলাদেশের মানুষের রক্তের উপরে দাঁড়ায় জুলাইকে তারা যে অস্বীকার করার মাধ্যমে, গণভোটে অস্বীকার করার মাধ্যমে, এবং তারা ধীরে ধীরে এখন বলছে যে ন্যায় বিচার চাইলে আপনি ডবল স্ট্যান্ডার্ড হইতে পারবেন না, পুলিশদের যাদের হত্যা করা হয়েছে তাদের হত্যা। তাহলে ঠিক আছে, এই যে আমাদের 1000 ভাই বোনেরা যে মারা গেলেন, এদের বিপরীতে যারা যারা কিনা ধরেন সরাসরি সম্পৃক্ত, যেমন ধরেন আলভি এবং যে ইসেকে যে বিএনপির এই যে বিএনপি সরকার আমলে আসাকালীন কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু জামিনে ফেরত আসছে। তাহলে তারা কি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে না? এই ব্যক্তিরা এরা যেহেতু ক্ষমতায় ছিল, তাহলে কি এরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? শেখ হাসিনা নিজেও তো এই হত্যা করতে নামে নাই, এদের আদেশের মাধ্যমে তো জুলাই এতগুলো ভাই বোনের রক্ত চলে গেছে। তাহলে কি এই হত্যাকাণ্ডের তারা বৈধ মনে করে কিনা? এবং আওয়ামী লীগের ক্ষমতায় আনা বা তাদের রাজনীতি করতে চাওয়ার ওনারা যে বিভিন্ন ধরনের মতবাদ এখন উৎপাদন করছে এবং তারা পুলিশি হত্যা তদন্তের কথা বলছে, এবং আইভি এবং বদিকে, এই দুই ব্যক্তিকে তাদের আমলে কিন্তু তাদের সরকার আসার পরপরই তাদের জামিন এত দ্রুত, তারা এত মাত্র অল্প কিছুদিন আসলো এই ধরনের কাজ করতে পারছে না। যদি এরকমই হতো এত দ্রুত কিভাবে তাদের জামিন করে? এবং তাদের যে আইনমন্ত্রী আছে, এর আগে অ্যাটর্নি জেনারেল ছিল, উনি বলতেছিলেন তার এক বক্তব্যে যে এমন করে বলছে যে জামায়াত চেয়েছিল যে আইনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, কিন্তু আমি সেখানে বলেছি না, এটা করা যাবে না। উনি সরাসরি বলেছিলেন যে এই সরকার চায় না যে কোনো দলের নিবন্ধন বাতিল হোক। উনি এখন ওই একই ব্যক্তি যে কিনা আওয়ামী লীগকে সেই সময় নিষিদ্ধ হইতে বাধা দিয়েছে, সেই একই ব্যক্তি এখন বিএনপির আইন মন্ত্রণালয়ে আছে। এবং আপনি যদি জানেন যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব রবিউল আলম, উনি
উনি কিন্তু চাঁদাকে আবার বৈধভাবে উপস্থাপন করতে চাচ্ছে, চাঁদাকে হালালিকরণ করছে, বলছে সমঝোতার মাধ্যমে চাঁদা নেওয়া যাবে। এই যে এভাবে যে হালালিকরণ করছে এবং ওনারা বলতেছে বারবার যে অল্প কিছুদিন সময় হচ্ছে সরকার আসছে, তো সরকারকে এখনই আমরা নানাভাবে ষড়যন্ত্র করে মানে সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্টা করছি। বিষয়টা ব্যর্থ দেখানোর চেষ্টা না, এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির এত সংখ্যক নেতাকর্মী অপরাধের সাথে যুক্ত, এই অপরাধকে তারা দমন করার জন্য কি করেছিল। এবং যে 30 মিনিটের মধ্যে যে ছেলেকে উদ্ধার করা হলো মন্ত্রণালয়ের চাকরিজীবী, আমার বাবা যদি গার্মেন্টসে চাকরি করে, এখন আমাকে যদি ধর্ষণ করে, আমিও 30 মিনিটের মধ্যে জাস্টিস পাবো কিনা, এই একটা প্রশ্ন আমরা করতেই পারি। এবং উনি যে জুলাইকে মব বলছে, 32 ভাঙ্গাকে মব বলছে, ওনারা তো মব বলবেই, কারণ জুলাই তো ওনারা ধারণ করতে পারে নাই। জুলাই যদি ওনারা ধারণ করতে পারতো, তাহলে ক্ষমতা আসার পরপরই গণভোটকে ওনারা মানে বৃদ্ধাঙ্গুলি দেখাই দিত না। ক্ষমতা আসার পরপর যেই আমরা মানে সংস্কারের স্বপ্ন নিয়ে জুলাই সংগঠিত করলাম, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাই দিত না। উনি বলতেছে একদিনে আপনি সুইজারল্যান্ড দেখতে পারবেন, কিভাবে দেখতে পারবো যখন বারবার বারবার বিএনপি নেতা কর্মীদের, অন্যান্য নেতা কর্মীদের অপরাধের আছে, কিন্তু এটা রেশিও যখন বেশি এবং আপনারা এখন ক্ষমতায় এবং আপনারা একটা শক্ত হস্তে কেন রেডি করছেন, এবং আপনাদের বিএনপি নেতারা বারবার যারা অপরাধ করছে সেটাকে ধামাচাপা দেওয়ার, কোন সাথে তারা ধামাচাপা দেওয়া করছে, এই বিষয়গুলো আপনারা আইডেন্টিফাই করবেন না। আমরা বলছি না যে বিএনপি পুরাই ব্যর্থ, আমরা চাই যে বিএনপি যে জনগণের ম্যান্ডেট দিয়ে কিন্তু সরকার ই করছে, কিন্তু উনারা যখন গণভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন আমরা ওনাদের প্রতি হতাশ হই। যখন ধর্ষণের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের হচ্ছে আমরা দেখতে পাই, তখন আমরা হতাশ হই। এবং আর আগের একটি ঘটনা, নির্বাচনের পরে 13ই ফেব্রুয়ারি পঞ্চগড়ের চাকলাহাটি ইউনিয়নের পঞ্চগড় সদর উপজেলায় বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান নিজে আওয়ামী লীগের অফিস খুলে দেয়, তখন আমরা গিয়ে হতাশাগ্রস্ত হই। এবং আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমরা যে সরকার এসেছে ক্ষমতা এসে তাকে প্রশ্ন করবই, এবং সেই প্রশ্নকে যদি তারা মনে করে এবং তারা যদি টিকাট হয় যে আমরা সরকারকে ব্যর্থ দেখানোর জন্য চেষ্টা করতেছি, সরকারের ব্যর্থতা যখন সে গণভোটকে অস্বীকার করছে সেখান থেকে কিন্তু প্রতীয়মান। এবং তারা কিন্তু জুলাইয়ের যে স্পিরিট সেটাকে তারা এখন কিন্তু দেখুন, জনাব তারেক রহমানও কিন্তু এত বছর প্রবাসী কিন্তু নির্বাসিত ছিল না এক হিসেবে বলা যায়, জুলাইয়ের মাধ্যমে সে দেশে ফিরে এসেছে। এবং আপনারা জানেন আওয়ামী লীগ যে একটা দল, মানে তারা কিন্তু 17 বছরে এমন কেউ নাই যার উপর তারা অত্যাচার করে না, এবং বিএনপি নিজেও এর মানে তারা নিজেও মাজলুম, কিন্তু এই মাজলুম কি আসলে বড় বড় নেতৃবৃন্দরা না এই পর্যায়ের নেতাবৃন্দরা। কিন্তু দেখুন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এভাবে তারা নেতাবৃন্দরা আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, এবং বিএনপির যারা স্থানীয় নেতৃত্বরা তারা সেখানে গিয়ে আবার তালা লাগিয়ে দিচ্ছে, কারণ তারা 17 বছরের জুলুমের শিকার ছিল, তারা এর ঘা বুঝে। কিন্তু এই যে মানে এই যে নির্বাচন পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগের তারা যদি পুনর্বাসনের চেষ্টা না করতো, যদি আওয়ামী লীগ বাংলাদেশের ইসে না আসতে পারতো, এবং জুলাইয়ের যারা স্পিরিট তারা যদি ধারণ করতো, এবং গণভোটকে তারা যদি বৃদ্ধাঙ্গুলি না দেখে, তারা যদি উচ্চ কখন নিম্ন হইতে দিত, তাহলে আমরা অবশ্যই বাংলাদেশকে আরো উচ্চতার দিকে আমরা দেখতে পারতাম, এবং বাংলাদেশকে নিয়ে আমরা চিন্তা করতাম, হ্যাঁ সুইজারল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ড, উনি যেটা বললেন। কিন্তু আমরা কিভাবে সুইজারল্যান্ড, এবং আপনারা দেখেন যে চাঁদাবাজির বিষয়টা, চাঁদাবাজির বিষয়ে যদি আমি বলতে চাই, আপনি কি মনে করেন একটা পুলিশ অফিসার যারা প্রশাসনে আছে, তারা কি উচ্চ পর্যায়ে যারা ব্যক্তিগণ আছে বা ক্ষমতাসীন আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের তাদের হুকুমেই কিন্তু তারা চলে, কিন্তু তারা কি জানে না যে পুলিশ বা প্রশাসনের লোকজন যে কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা চাঁদাবাজি করছে, তারা কি আটকানোর চেষ্টা করতেছে? কেউ আটকানোর চেষ্টা করছে? এবং আপনারা জানেন মিটফুডের পাশে যে ব্যবসায়ী সোহাগকে যে মাথা থেতলায় যে হত্যা করা হলো, এবং প্রথম আলো রিপোর্ট অনুসারে এই হত্যার সাথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের যে কর্মী যুক্ত, এবং তাদের এবং বিভিন্ন নির্মাণিত বিভিন্ন জায়গায় কিন্তু চাঁদাবাজি করা হচ্ছে, সেটাকে আটকানোর জন্য বিএনপি কি কোনো কার্যক্রম গ্রহণ করছে কিনা। কিন্তু এবং আপনারা জানেন যে কোন জায়গায় কি চাঁদাবাজি হচ্ছে, এবং দলীয় যদি সার্কেল বা দলীয় সেল্টারে যদি কেউ চাঁদাবাজি না করতো, তাহলে আসলেই কি একজন নির্বাচিত সরকারের সময় চাঁদাবাজি করা সম্ভব হইতো কিনা, এটাও একটা বিষয়। এবং পটুয়াখালীতে বাউফলে চাঁদা না দেওয়ায় নির্মাণ সামগ্রী মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিকে হত্যার হুমকি দিয়েছে দয়াপাড়া ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকের ছেলে শান্ত পেদা, এবং তাদের ঘাটে টলার প্রতি 1000 টাকা করে নাকি তারা টাকা নেয়। এই যে দেখুন 5 আগস্টের পরবর্তী আওয়ামী লীগ যেই ফ্রেমওয়ার্কে তারা অপরাধ করতো, সেই ফ্রেমওয়ার্ক যদি বিএনপি ধরে বলে, আমরা তো হতাশ হবই। এবং
উনি যেভাবে আমার সবচেয়ে বড় হতাশার জায়গা উনার উচ্চ পর্যায়ে যে মন্ত্রী নেতৃবৃন্দ ব্যক্তিরা আছে তারা জুলাইকে ইতিমধ্যে হচ্ছে অস্বীকার করতে শুরু করেছে। আবার তারা যে বলেছে যে গণভোট অবৈধ। এখন গণভোট অবৈধের বিষয়ে যদি বলতে যাই তাহলে তাদের সরকারে থাকা অবৈধ। প্রত্যেকটা মন্ত্রী অবৈধ এবং জনাব তারেক রহমান নিজেও প্রধানমন্ত্রী হিসেবে অবৈধ। কারণ এই জুলাইয়ের স্পিরিটের উপর তারা রক্তের উপর দাঁড়ায় তারা একটা নির্বাচন দিয়েছে এবং সেই নির্বাচনে তারা নির্বাচিত হয়েছে।